আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ। তো কিছুদিন যাবৎ আমাদের মা মেয়ে দুজনেই অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি। আর এখানকার ঠান্ডা কাশি হলে তো বুঝতেই পারছেন অনেক দিন সময় লাগে যেতে, কি আর করার। তো সেটাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম, কিভাবে বাম্বিনি যিশুতে যেতে হয়। আমরা কর্নেলিয়া থেকে 916 বাস আমরা ওখানে বাম্বিনি যিশুতে গেলাম। বাম্বিনি যিশু হচ্ছে ইটালির মধ্যে বাচ্চাদের ১ নাম্বার হাসপাতাল। পরিবাররা, নতুন পরিবাররা যারা আসতেছেন, আছেন, নতুন আসছেন, কিছুই বোঝেন না, কি করবেন বাচ্চা অসুস্থ হলে, সোজা বাম্বিনি যিশুতে চলে যাবেন। বাম্বিনি যিশু বাচ্চাদের জন্যে এত ভালো হাসপাতাল, এত ভালো সুযোগ সুবিধা, এত ভালো কিছু আপনি কল্পনাও করতে পারবেন না। যারা ভাষাগত সমস্যা আছেন, গিয়ে যদি বলেন যে আমি ইতালিয়ান ভাষা একটু কম পারি, তাহলে আপনাদের জন্য দুভাষী হিসাবে তারা দুভাষী রেখে তারপরে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিবে। সেই সুযোগও আছে। আপনারা যদি বলেন যে আমরা ভাষাগত অনেকটাই দুর্বল, তাহলে ওখানে যদি আপনারা লিখিত অভিযোগ করেন যে আমার দুভাষী লাগবে, সেখানে তারা দুভাষী হিসাবে ব্যবস্থা করে রাখবে। যাই হোক, তো আমরা এই যে কর্নেলিয়া থেকে একটু যাব। তো আমাদের এলাকা থেকে ২৪৭ নাম্বার বাসে আমরা এখানে চলে আসছি, কর্নেলিয়ার মাথায় একদম উল্টো দিকে। তো এখানে আসার পর বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা ৯১৬ দিয়েই যাব, কারণ আমাদের ৯১৬ থেকে বাসে যেতে আমাদের এখানে অনেকটাই সুবিধা, সেই জন্যে। আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। যারা আমরা কর্নেলিয়া, আউরেলিয়া, বাতিস্তিনি আছি, তারা অবশ্য ৪৬ নম্বর বাস এবং ৯১৬ নম্বর বাস আমরা যদি ধরি, তাহলে ভ্যাটিকান সিটির সামনে যে ফেরমাথা, আমরা ওখানে নেমে ওপরের দিকে, পাহাড়ের উপরের দিকে বাম্বিনি যিশুতে চলে যেতে পারবো খুব ইজিলিভাবে। তো যাই হোক, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আর যে দেখেন, আমরা যেহেতু ৯১৬ বাসে আমরা উঠেছি, আমাদের এখান থেকে মিনিমাম ১৫ থেকে ২০ মিনিটের সময় লাগে। আমরা বাসে যদি যাই, তাহলে আমরা খুব সহজভাবে বাম্বিনি যিশুতেই চলে যেতে পারি। আর ইতালিতে বাম্বিনি যিশু ৩টা শাখা আছে। একটা হচ্ছে ভ্যাটিকান সিটির সামনে, আরেকটা হচ্ছে সাও পাওলোতে, আরেকটা হচ্ছে আপনার সাগরের পাড়ে একদম তো সম্ভবত ফ্রান্সিসকো, ওখানে বাম্বিনি যিশু আরেকটা হাসপাতাল আছে। এখানে তিনটা হাসপাতাল ইটালির রোম শহরের মধ্যে। সবচেয়ে ভালো হাসপাতাল হচ্ছে বাচ্চাদের জন্য বাম্বিনি যিশু। তো যাই হোক, আমরা এই যে দেখেন, আমরা যাচ্ছি বাসে করে। আর কিছুদিন যাবৎ আমরা মা মেয়ে এতটাই অসুস্থ, কি বলবো বলেন, যাওয়া হয় নাই। তারপরও বাম্বিনি যিশুতে আমরা এই ২ সপ্তাহের মধ্যে ৩-৪ বার চলে গেলাম। কারণ আলিফকে নিয়ে হঠাৎ করে যেতে হয়েছে। কারণ হঠাৎ করে ওর এতটাই বমি হয়েছে ঠান্ডা থেকে, ওকে হাসপাতালেই নিতে হয়েছে। কারণ রবিবার দিন প্রাইভেট কোনো ডাক্তারের কাছে যাওয়া যায় না, শনি রবিবারে বন্ধ ছিল, সেজন্যে বাম্বিনি যিশুতে যাওয়া। তারপরেও আবার প্রবলেম হয়েছে, এর অনেক জ্বর, তাও যাওয়া হয়েছে। তারপরে আবার গিয়েছি, আবার ওর পায়ে সমস্যা হয়েছে, সেই জন্য বাম্বিনি যিশুতে যাওয়া হয়েছে। এভাবে ৩-৪ বারও চলে গেলাম জরুরি বিভাগে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে দেখেন, ভ্যাটিকান সিটির সামনে আমরা অলরেডি চলে আসছি। এখান থেকে বাসে পরের মাথায় নেমে, বাস স্টপে নেমে তারপরে আমরা উল্টোর দিকে হেঁটে উপরের দিকে উঠে যাব। কারণ উপরের দিকে উঠে গেলে আমাদের জন্য সুবিধা হয়। আর যারা গাড়ি নিয়ে যান, তারা একদম ভিতরেই চলে যেতে পারবেন বাম্বিনি যিশুতে। গাড়ির যাওয়ার রাস্তা আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে ঢুকে ডান পাশে গিয়ে তারপর উপরের দিকে চলে যেতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নেই। আর এখানে গাড়ি চালানোর নিয়মকানুন তো জানেন, খুবই সোজা এবং খুবই মানে নর্মালি গাড়ি চালানোর নিয়মকানুন মেনে চললে আর কোনো রকমের কোনো কিছু সমস্যা হয় না।
যাই হোক, আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। পরের ফের মাথায় আমরা নেমে যাব। তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে বাচ্চাদের নিয়ে এতটাই টেনশনে থাকি যে মাঝে মধ্যে কোনো রকমের কোনো কিছুই মাথায় কাজ করে না। কি করব বুঝেই পাই না। তারপরেও যেতে হয় বাচ্চাদের নিয়ে হাসপাতালে। আর অ্যাম্বুলেন্সকে কল করলে আসে বাসায়। তারপরে এতটা জটিল ছিল না, সেজন্যে অ্যাম্বুলেন্সকে কল করা হয়নি। কারণ শুধু অ্যাম্বুলেন্সকেও যদি আমরা কল করে এতটাই বারবার বিরক্ত করি, তাহলে কিন্তু এদেশের নিয়মকানুন একটু অন্যরকম। অল্পতেই যদি আমরা অ্যাম্বুলেন্সকে কল করি, তাহলে ওরা যদি দেখে সে এতটা সিরিয়াস না, তাহলে উল্টা জরিমানা আওতায় কিন্তু আপনাকে আনতে পারে এরকম। হুট করে আপনি অ্যাম্বুলেন্সকে কল দিলেন, এসে দেখলো যে বাচ্চা সুস্থ, তাহলে কিন্তু সাথে সাথে আপনাদেরকে জরিমানা করে যাবে। এই দেশের নিয়মকানুন অনেক ভালো। এই দেশের নিয়মকানুন মেনে চলাটাই আমাদের উত্তম কাজ। আর আমরা যে দেশেই থাকি না কেন, এই দেশের নিয়মকানুন মেনে চলা আমাদের সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। যাই হোক, বলতে বলতে মূল কথায় চলে যাই। তো শেষমেশ চলে আসলাম বাম্বিনি যিশুতে। এখন আমরা আন্ডারগ্রাউন্ডের দিকেই যাব। গিয়ে ভিতরের দিকে ঢুকে ডান পাশে আমরা নেমে যাব। এই যে দেখেন, আমরা আন্ডারগ্রাউন্ডের দিকেই যাচ্ছি। তো এখানে একটা ফের মাথা আছে, এই যে দেখেন, এদিকে একটা ফের মাথা আছে। আমরা এই ফের মাথায় নেমে যাব। বাস স্টপ যেটাকে আমরা বলি, এই যে দেখতে পাচ্ছেন, এটা এই ফের মাথাতে নেমে গেলাম। তো এখানে নামার পর উপরের দিকে আমরা হেঁটে বাম্বিনি যিশুতে উপরে উঠে যাব। তো এই ডান পাশটার দিকে হেঁটে বাম পাশ দিয়ে আপনারা গাড়ি দিয়ে একদম পার্সোনাল গাড়ি দিয়ে উপরের দিকে চলে যেতে পারবেন, কোনো রকমের সমস্যা নেই। বাম পাশ দিয়েও পার্সোনাল গাড়ি নিয়েও ভিতরের দিকে যেতে পারবেন। এই যে আমরা উপরে চলে আসছি, বাস থেকে নেমে উপরের দিকে চলে আসলাম। এই যে দেখেন গাড়ির রাস্তা দুদিকে আছে, এ পাশেও আছে এ পাশেও আছে। আপনার যেদিক খুশি সেদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে আমরা চলে আসলাম হাসপাতালে। তো সারা দিনই হাসপাতাল ছিলাম। এতটা ক্লান্ত ছিল আলিফ যে বলার মতো নয়। সারাদিন কান্নাকাটি, মন খারাপ ছিল। তো যখন ডাক্তাররা এরকম সেজে বাচ্চাদেরকে গিফট করলো, সব বাচ্চারা খুশি হয়ে গেল। আর বাচ্চাদেরকে ওনারা অনেক ভালো